নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে এখন বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করব তার আগে যারা নতুন বন্ধু আছো, প্লিজ আমাকে সাপোর্ট করে আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা সব রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের সব রেসিপি ভালো লাগবে। চলো তাহলে নতুন পুরনো সব বন্ধুদেরকে নিয়েই রেসিপি শুরু করি। দেখো, আমি এখানে দুটো আলু নিয়েছি আর কিছুটা পটল নিয়েছি। আজকে পটলের একটা নতুন রকম রান্না করব, খেতে কিন্তু খুব সুন্দর হয়। অনেক আলু পটলের এমনি তরকারি খেয়েছো, আজকে আমার মতো একবার বানিয়ে দেখো। দেখো, আমি আলু আর পটল কেটে নিয়েছি। পটলগুলো লম্বা লম্বা কেটেছি, তার সাথে আলুগুলোও লম্বা লম্বা করে কেটেছি। এবার এই আলু থেকে আমি পটলগুলো আলাদা করে একটা জায়গার মধ্যে বেছে তুলে নেব। এই রেসিপিটার জন্যে পটলগুলো এভাবে লম্বা করে কাটলে বেশ দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। দেখো, আলাদা করে তুলে নিয়েছি। এইবার আমি এই পটলগুলোর মধ্যে দিয়ে দেবো লবণ, তারপর এতে দিয়ে দেবো একটুখানি হলুদ। লবণ হলুদ এই পটলগুলোর মধ্যে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে মিনিট 5-7 জন্যে রেখে দেবো, তাতে করে পটল থেকে জলটা বেরিয়ে যাবে। আলুগুলোতে লবণ হলুদ মাখাবো না, তাই সেটা আলাদা করে তুলে রাখলাম। চলো এবার এটা ঢেকে দিলাম। মিনিট 5-7 বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো কতটা জল বেরিয়ে গেছে। এইবার রান্নাটা শুরু করি। তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বেলে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম তেল। এবার তেলটা একটু চাড়িয়ে নেব পুরো কড়াটার মধ্যে, ততক্ষণে তেলটাও গরম হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দেবো কিছুটা কালো জিরে আর গোটা জিরে। তারপর এতে দেবো অল্প একটুখানি হলুদ। এরপর এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নেব। খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়তে থাকবো, যাতে আলু কাটার সব দিকগুলো সুন্দর করে ভাজা হয়। এভাবে নাড়তে থাকলে তাহলে সব দিকগুলো বেশ সুন্দর ভাজা হবে। দেখো, সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। এখনও এতে যা তেল আছে আর এখন তেল দিতে হবে না। সব আলুগুলো তোলা হয়ে গেলে এতে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো। সব পটলগুলো একেবারেই দিয়ে দেবো। সব পটলগুলো দেওয়া হয়ে গেলে আবারও খুন্তি দিয়ে পটলগুলোকে সুন্দর করে ভাজবো। একেবারে পুরো সুন্দর করে যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ এটাকে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়ব, পটলের যাতে সব দিক সুন্দর করে ভাজা হয়। দেখো, সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকেও আমি আলুর সাথে তুলে নেব। আজকের রেসিপিটা ভারী চমৎকার সুন্দর, তাই তোমরা একটু স্কিপ করো না, পুরোটা দেখো। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ছোট করে কেটে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তারপর খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। চিনিটা যখন গলে যাবে তখন এতে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদাটা হালকা ভাজা হলে ওতে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। এবার আদা আর টমেটোটাকে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। যখন এটাও বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে আসবে এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদটা দেওয়ার পর আবারও নাড়ালাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার এটা হালকা করে গ্যাসটা করে দিয়ে দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি তিল। ছোট চা চামচের 3 চামচ তিল নিয়েছি।
আমার আলু পটল অনুযায়ী ছোট 4 চামচের 3 চামচ হলে হয়ে যাবে। চলো এটা বেটে নিয়ে নিই। এসে আবার একটু খুন্তি দিয়ে মশলাটা নাড়িয়ে দিলাম। তারপর এতে দিয়ে দেবো তিল বাটাটা। একবার আমার দেখানো প্রসেসে বানাও, তাহলে বুঝতে পারবে খেতে কতটা সুন্দর লাগে আলু পটলের এই তিল বাটাটা। এবার তিলটা হালকা করে ভাজা হয়ে গেল। তারপর আবারও গ্যাসটা আমি সিম করে দিয়ে আবারও দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ চারমগজ। চারমগজ 2 চামচ হলেই হয়ে যাবে, তাই আমি 2 চামচ নিয়েছি। এবার চারমগজটাকেও বেটে নিয়ে চলে আসি। বাটার পর আবারও একটু আমি পুরোটা এর মধ্যে মিশিয়ে দিলাম। তারপর খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। যেহেতু এটা অল্প অল্প ছিল তাই মিক্সার গ্রাইন্ডারে হবে না, শিলেই আমি বেটে নিলাম। সুন্দর করে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো মশলাটা থেকে যতক্ষণ না তেল বেরোয়। দেখো তেল বেরিয়ে গেছে। এবারেতে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটলগুলো। তারপরও অনেকক্ষণ আলু আর পটলটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা এতটাই সুন্দর লাগে, নিরামিষের দিনে এরকম একটা রেসিপি হলেই সুন্দর ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এইভাবে কিন্তু খুন্তি দিয়ে আমি আলু পটলটাকে সুন্দর করে নাড়তে থাকব। সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি তিল আর চারমগজ যে বেটেছিলাম সেই শিল ধোয়া জলটা দিয়ে দিলাম। খুব একটা বেশি জল দেব না, এই পরিমাণেই থাকবে। এবার এটাকে আমি ঢেকে দেবো। সব বন্ধুদেরকে বলছি, যারা এখনও লাইক দাওনি প্লিজ লাইক দিয়ে দিও। লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে, সেই জন্য বলি সব বন্ধুদেরকে লাইক দিতে। দেখো আমি খুন্তি দিয়ে দেখে নিলাম আমার এটা হয়ে গেছে। এবার আমি এটা নাবিয়ে নেব। নাবানোর জন্যে আমি একটা জায়গা নিয়েছি, এই জায়গার মধ্যে আমি রেসিপিটা ঢেলে দেবো। সব বন্ধুদের আমার আজকের এই তিলবাটা আলু পটল কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করলে বুঝতে পারবো আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর বন্ধুরা, এটা অবশ্যই তোমার পরিচিত আত্মীয় বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দিও, যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে, আর তারাও আমার যেন এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থাকে। আবার তাহলে পরের রেসিপিতে তোমাদের সাথে আমার দেখা হবে। আজকের মতো তো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।